কি হয়েছে হাগুদা? সাত সকালে এত চিল্লামিল্লি কিসের? আর বলিস না। ওই পাদুর বউ, হ্যাঁ, ও বান্ধবীর বিয়ে দুদিন বাদ টাকা দিয়েছে, সেটা ভুলে গেছে, তাই জন্য চিল্লামিল্লি করছিল। বান্ধবীরে একটা ভালো গিফট কিনে দেবে, তারপর সোনা দানা কিনবে, এইসব নিয়ে বলছিল। পাদু কি বললো? পাদু তো বলছিল নাকি এখনো হাতে ওর সময় আছে। আরে হ্যাঁ, সে তো আমি পাদুকে বললাম যে দে না, টাকাটা দিয়ে দে, চাইছি যখন। আসলে একটু মেয়েরা একটু নাচর বান্ধা হয়, বুঝতে পেরেছেন তো। ও টাকাটা না দিলে ওরা কথা শোনে না। আরে পাদু তো বলছিল যে টাকাটা দিয়ে দেবে, তা একটুখানি ধৈর্য ধরতে পারলো না? ওই বৌমা বাড়ির দিকে চলে যাচ্ছিল, পাদু তো বললো তাহলে একটু এগিয়ে দিয়ে আসি। বাবা, বউ তো একবার টাকা না নিয়ে রাজি হচ্ছে না, বলছে টাকা দেবে কিনা সেটা আগে বলো। আমি তো বললাম যে পাদু, টাকাটা থাকলে দিয়ে দে বৌমাকে, শুধু বৌমাকে রাগাস না। দেখো মনে হয় হাগুদা, পাদুর হয়তো এখন হাতে টাকা পয়সা সত্যিই নেই, ওই জন্য হয়তো বলেছে। আসলে বউটা জানিস তো পাদুকে সবসময় পেমেন্টের টাকার কথা বলে মনে হয়। ওই জন্য বলছিল আজকে যে 2 মাস ধরে তোমায় বলছি, তুমি টাকা দেওয়ার নামই নেই। বলে নাকি পাদু সবসময় বাহানা করে টাকা না দেওয়ার। আমরা তো থাকলে ওইরকম টাকা দিয়ে দিতাম, কিছুতেই রাখতাম না কো। ওইরকম বউ মাথায় কপালে জুটলে তাহলে তো আর দেখতে হবে না কো। আসলে জানিস, বৌমাটা এখন পাদুর উপর সন্দেহ করতেছে। বলছে নাকি যে পাদু 3 লাখ টাকা মাইনে পায় না গো, ও বিয়ে করার জন্য মিথ্যা কথা বলেছে। কি বলছো হাগুদা তুমি এটা? আরে ফুটো, কি আর বলবো, আমার বিশ্বাস হচ্ছিল না কথাটা শুনে। আর বৌমাও তো বলছিল যে যদি সত্যি তুমি 3 লাখ টাকা ইনকাম করতে, তাহলে 50,000 টাকা তোমাকে দেওয়া কোনো ব্যাপার, ঝট করে দিয়ে দিতে তুমি। তা বললে হয় নাকি? টাকা থাকা পেতে হবে তো আগে, জিনিসটা যদি মাইনেটা না পায় তাহলে দেবে কি করে? তাও বললাম যে বৌমা তুমি যাও, আমি সন্ধ্যের মধ্যে টাকা তোমার যেরকম করে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। বলিস না, আমি তো ঢ্যামনাকে জিজ্ঞেস করলাম যে তুই কোথায় টাকা পাবি। ও বলে কিনা ছাড়ো ওসব, সন্ধ্যের মধ্যে টাকা দিয়ে দিলে হলো কিনা। তুমি এরকম কথা বলতে গেলে কেন হঠাৎ করে? তুমি কোথায় পাবে? হ্যাঁ রে ঢ্যামনা, সত্যি তোমার কাছে এত টাকা? হ্যাঁ, এত টাকা তুই কোথা থেকে গোছালি? ছাড়ো তো ফুটো, তুমি ছাড়ো। ও টাকা দিতেই পারলে হলো, যেখান থেকে হোক। আবার কি চিন্তা করে কি হবে? আর বলিস না রে ফুটো, ঢ্যামনা যখন টাকাটা দেবে বললো না, বৌমা তখন পাদুকে কি অপমান করলো। যে বললো যারা এরা দিন আনা দিন খানে, এরা টাকাটা পেয়ে গেল, আর তুমি চাকরি করে আমাকে টাকাটা দিতে পারলে না। বলে কিনা ও বাড়ি থেকে দাদুরে বলবে এরকম কথাবার্তা। কেন কেন? দাদুকে এসব কথাবার্তা বলতে যাবে কেন? দাদু দাঁড়িয়ে কিছু বলছিল না, চুপচাপ দেখছিল? হ্যাঁ, বৌমাকে কিছু বলতে পারেনি তো? হ্যাঁ, পাদু তো বললো যে দেখো তুমি ঝামেলা বাড়িও না, তোমাকে যখন টাকাটা দিতে বলেছে তো দিয়ে দেবে, তুমি চুপচাপ থাকো। তোমার তো সন্দেহ করছে না পাদুর উপরে, যে ওরা টাকা দিতে পারছে, তুমি কেন দিতে পারছো না? তুমি তো চাকরি করো, আদৌ তুমি চাকরি করো না করো না? বলে কিনা পাদু ওখানে চাকরি করে না, ঝালমুড়ি বিক্রি করে। এটা কিন্তু বৌমার একটু বেশি বেশি কথা হয়ে যাচ্ছিল না? কিন্তু বললাম পাদুকে যে এত কথা সহ্য হয়, তুই টাকাটা থাকলে দিয়ে দে। আসলে মুখটা খুব চলে বৌমার, বুঝতে পেরেছেন। ও ভালো কথা মানুষ নয়, ওর মুখ বিশাল চলে, সবাই কিন্তু সত্যি কথা বললে খুব খারাপ লাগে ওর। বৌমার অত কথা বলা সাজে নাকি? হ্যাঁ, ও তো টাকা পেলেই হলো, তো অত কথা কিসের বল? তো বললাম পাদুকে যে যা, ওকে বাপের বাড়ি রেখে আয় কালকে। ওকে দিয়ে আসার কি আছে? ওকে একা যেতে পারে না নাকি? পা পা নেই? পাদু জানিস বললো যে আমি ট্যাক্সি করে দিচ্ছি চলে যাও। বলে কিনা দোকানে দোকানে যে ছেলে 50,000 টাকা দিতে পারে না, সে ছেলে আবার কি করবে, কোনো রকম যেতে হবে না শ্বশুর বাড়িতে। একটু অনেকটু বেশি বেশি কথা বলে দিছিল। বলে কিনা তুমি করবে সেগুলো ঠিক, আর বৌমা যখন বলছে সেটা নাকি খুব ভালো কথা। আমি তো বললাম যে বৌমা কালকে হয়তো তুমি টাকা পেয়ে যাবে। আর কি বলবো বল এর থেকে বেশি? হ্যাঁ গো, ও বাড়িতে গেলো, ওর হাতে কিছু টাকা পয়সা দিয়েছিলে না, যাওয়া আসা করবে কি করে? সে যেরকম হোক করে ও চলে যাবে, ওর কাছে টাকা পয়সা আছে। কিন্তু আমাদের পাদুকে খুব লজ্জা ছোট করে দিয়ে চলে গেল। এমনিতে বৌমাকে লালবাটি আর চম্পা গিয়ে রাখতেই গেছে, ওদেরকে আমি বলে দিয়েছিলাম। বৌমা তো এমনি একাই চলে যাচ্ছিল, বলছিল কাউকে পাঠাতে হবে না ওর সাথে। এই হাগুদা, তুমি ওকে একা পাঠাওনি তো, ওদেরকে পাঠিয়েছো তো সঙ্গে? আসলে বৌমা জানিস তো একটু শখটা বেশি। বলে কিনা জামাই হাতে ইলিশ মাছ কাঁঠাল মিষ্টি সব নিয়ে যাবে, তবেই নাকি ভালো সম্মান পায়। আর হাগুদা তোমার কি বলবো, পাদুর যে মাথায় কি টেনশন আছে সেটা তোমরা জানো? আসলে বৌমা জানিস তো সেই কথাটা বুঝছে না। বৌমা বলছে যে আমি যখন বাড়িতে যাবো আমার হাতে একটা ভালো ফোন নেই, আমার স্বামী নাকি 3 লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ কি, আমার তো গায়েতে সেরকম কাপড় জামাও নেই, কি করে হবে, মানুষজন ছোট বলবে না ওই জন্য। কিন্তু কদিন আগে কিন্তু পাদু ওকে কিন্তু মোবাইল কিনে দিয়েছিল, বুঝতে পেরেছো? বৌমার খাকতিটা বেশি, বুঝতে পেরেছিস ছোট। ওনার এমনি ফোন চায় না, ওনার আইফোন চাই। বলে কিনা এমনি ফোন হ্যাং হয়। তাই নাকি? বাবা, আমরা তো এমনি ফোন নিয়েই খুশি থাকি, ও আবার আইফোন নেবে? এত বড় শখ! তো বলে কিনা আমাদের মাথায় চুল নেই বলে বলে টাক মাথা স্বামী নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে, আমাদের এই কপাল পোড়া। কেন টাকমাতা যখন ছেলে, তো পাদুকে যখন পছন্দ না, তো বিয়ে করা কি দরকার ছিল? আরে বৌমাকে যা বলছিলাম সেটা খুবই কম বলছিলাম, কিন্তু বৌমা মুখের ভাষা যেন বেশি বেশি হচ্ছিল, বুঝতে পেরেছিস। কিছুই বেশি বেশি হয়নি, বৌমাই বেশি বেশি করে কথা বলে দিয়ে গেছে, বুঝতে পেরেছো? আমরা চুপচাপ ছিলাম বলে তাই, নাহলে দেখি তার মজা। হ্যাঁ, শুধু কালকে টাকাটা পাঠিয়ে দিবি, ব্যাস গল্প শেষ। তো পাদুকে যখন জিজ্ঞেস করলাম যে হ্যাঁ টাকা পয়সা তুই কি করেছিস, কোথাও উল্টো পাল্টা জায়গায় খরচা করে দিসনি তো? না না, পাদু এরম ছেলে নয় আমাদের, ও কি চুলটা লেগে টাকা খরচা করতে পারে না। আমি তো বললাম হাগুদাকে যে পাদু চাকরিটা করতো, সে চাকরিটা চলে গেছে, ওই জন্যই এই অবস্থা। কি বলবো রে ফুটো, আমার তো শুনে যেন মাথায় বাজ পড়ে গেল। আমরা ঠিকই বলেছি হাগুদা, পাদুদা যে চাকরিটা করতো না পাদু, ওই চাকরিটা আর নেই পাদুর। প্রথম বিশ্বাসই করতে পারছিলাম, তারপর যখন পাদু নিজে মুখে বললো তখন গিয়ে বিশ্বাস করলাম। কি বুঝলাম না এরকম ভাবে পাদু চাকরিটা চলে গেল হট করে। ও তো কোনো খারাপ কাজ করেনি গো, তারপরও ওই নাগের ব্যায়ামের কাজ, ওই এখান থেকে সব ফোন করে ও কিছু একটা করে চাকরিটাকে ওর বন্ধ করে রেখে দিয়েছে, বুঝতে পেরেছো? তো বেগম এই ধরনের কাজ করতে পারলো? মনে হচ্ছে না, ঠিকই বলেছো, ওই নাগাল বেগমই কাজ এটা। আমি তো এটা বুঝতে পারছিলাম না, নাকাল বেগম এখান থেকে ব্যাঙ্গালোরে কি করে চ্যানেল তৈরি করে ফেললো। এর ওই শয়তানদের সব কানেকশন সব জায়গাতে আছে, বুঝতে পেরেছো হাগুদা? কি আর বলবো। তবে হ্যাঁ হাগুদা, এবার কিন্তু কোমর শক্ত করো। এবার কিন্তু এই নাকের বেগম কাউকে ছাড়া যাবে না, যাই হয়ে যাক আমাদের দেখে নেবো, কিন্তু ওদের ছাড়লে হবে না।
আমি তো চলে যাচ্ছিলাম ঢ্যামনাকে নিয়ে নাকাল বেগমের বাড়িতে, যে আজকে একটা ইস্পার উস্পার করেই ফেলবো। হ্যাঁ হাগুদা, ওদের এরকম ভাবে কাজ করলে হবে না, মাথা গরম করে। বুঝতে পেরেছো? পাদুর চাকরিটা ওরা খুব বুঝে শুনে বুদ্ধি দিয়ে খেলে বন্ধ করেছে। তা আমাদেরকেও সেই বুদ্ধিটাই খেলাতে হবে। তো সহজ না, নাকাল বেগমের চ্যানেল কানেকশন অনেক দূর আছে, বুঝতে পেরেছো? ও নাহলে আমাকেও জেলে ফাঁসি দিল ওরম ভাবে। আমরা যখন কিছু করতে যাবো এক্ষুনি, আমাদের সব কটাকে জেলে পুরে একদম হাজতে কারাবাসে দিয়ে দেবে। তোমাদের মাথায় যা বুদ্ধি আছে ওই বুদ্ধিগুলো একটু খাটিয়ে কাজটা করতে হবে। কি করে আমি চুপ থাকবো বল দেখিনি? হ্যাঁ, আমার ছেলে চাকরিটা এরকম শেষ করে দিল, আমি চুপ থাকতে পারি? সব ছাড়ো, বুঝতে পেরেছো হাগুদা? এখন যে সমস্যাটা সামনে এসেছে, তোমার বৌমার টাকাটা, এইটা আগে শোধ করি চলো। তাহলে ঢ্যামনা, তুই টাকাটা কোথা থেকে দিবি কিছু ভেবেছিস? আরে আমি তো ভেবেছিলাম তুই বৌমা এখানে ওখানে কাজ করেছে ওইখান থেকে টাকাটা দিবি, কিন্তু তুই তো দেখছিস এখন বলছিস ওই টাকাটা ওখান থেকে আসেনি, তাহলে কি করে টাকাটা দিবি বৌমাকে তুই? এই ঢ্যামনা কাজকর্ম জানিস? ও বলে কিনা মুখ থেকে আমি বলে দিয়েছি যে টাকা দেবো, তা টাকা দেবো। এবার কোথা থেকে দেবো এখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছে যে কি করে টাকাটা জোগাড় করে দেবো আমি। হ্যাঁ রে, ঢ্যামনা তুই কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোকে টাকা পয়সা নিয়ে আছি বলে দিলি যে তুই টাকা পয়সা দিবি? কি বিক্রি করে দিবি ঘর? এই ঘরটা বিক্রি করে দেবো আমরা নাকি? না কি বিক্রি করবো? আরে হাগুদাকে তো বললাম গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে টাকাটা দিতে। সেই কথাটা এ ঠিকই বলেছে, কিন্তু এখন খদ্দের নেই, বুঝতে পারলি আমার হাতে, যে বাড়িটা বিক্রি করে দেবো এখন। আমি যে কথাটা বললাম সেই কথাটা ভাবো না হাগুদা। কেন ঢ্যামনা তুই কি কথা বলেছিস? বলিস না, ও সুদে টাকা তুলতে বলছে, বুঝতে পেরেছিস? সুদে টাকা তুলে জায়গা জমি দিয়ে তারপর ওই টাকা দিয়ে বৌমাকে দিয়ে এদিকে নতুন করে শুরু করতে বলছে। দিয়ে টাকা সে দেয় কে? কোনো জানাশোনা আছে? এই আমার ছেলে নাদনকে আসতে দাও না, তারপর দেখছি কি আলোচনা করা যায়। ওদের মাথায় তো বিশাল বুদ্ধি। আসলে হ্যাঁ, নাদন তো ভালো ইনকাম করছিল তখন। জানি না নাদনের কাছে এখন টাকা পয়সা আছে কিনা। ও তো সব কাজ মাজ সব ছেড়ে দিতে শুনলাম। পাদু কি সব বলেছিল ওকে, তারপর থেকে ওই লাইনটা ছেড়েই দিয়েছিল। এ, ও ভালো টাকা ইনকাম করেছিল, আর এই কদিনে আরো বেশি টাকা ইনকাম করে ফেলতো। এটা তো ঠিকই ছিল, কিন্তু এখন আর কিছু করা যাবে না। ওকে অন্য পথে নিয়ে আসাই যাবে না, কো এখন সৎ পথে চলে গেছে। ঠিকই বলেছো, আমাদের যতই কষ্ট হোক, ও আর ফিরে আসবে না। তাহলে টাকা পয়সার ব্যবস্থা কোথা দিয়ে করবো? কিছুই তো মাথায় আসছে না আমাদের। কিছু করার নেই, বুঝলি? পাদু তো বলছিল যে আগের মতন ওই চুলকানির তেলই বানাতে হবে, কারণ গরমকাল পড়ে গেছে, আবার মানুষের চুলকানি ঘাম ভাম এইসব শুরু হয়ে যায়, বুঝতে পারলি ফুটো? তোমার চুলকানির তেলটা কি বানাবো, যদি বিক্রি করে ভালো টাকা পাওয়া যায়। এটা তো তুমি ঠিকই বললে, কিন্তু আমাদের পাদুর যে মান সম্মানটা শেষ হয়ে যাবে। ও তো একটা সায়েন্টিস্ট হয়ে গেছে, তাই না? লোকজন আশপাশে গ্রামের সবাই জানে যে ও 3 লাখ টাকা মাইনে চাকরি করে। এখন যদি এসব তেলমেল বিক্রি করতে শুরু করে, তাহলে কি করে হয় বলো দেখিনি? তুই ফুটো ঠিকই বলেছিস, আমি ওটাই ভেবেছিলাম, পাদুকে ওই জন্যই বললাম যে দেখ লোকজন তাহলে কি ভাববে জানিস, তুই মিথ্যা কথা বলে বিয়েটা করেছিস ঘরে থাকার জন্য, এরকম ভাবে তুই কিছু চাকরি মাকরি করিস না। দেখো হাগুদা, ওসব লোকে কি বললো ওইটা ভাবলে আমাদের চলবে না। আমাদের টাকার দরকার। এটা তো তুই ঠিকই বলেছিস, কিন্তু আমাদের মান সম্মানটাও তো দেখতে হবে। ওটা তো আমাদের মধ্যবিত্ত মানুষের একমাত্র সম্বল। তো পাদুকে বললাম তোকে কোনো কাজ করতে হবে না, তুই যে চাকরি করছিস ওই চাকরি তোকে করতে হবে। তার ব্যবস্থা আমরা তিনজন মিলে করে নেবো, বুঝতে পারলি ফুটো? দেখি চ কোথায় কি করা যায় না যায়। হ্যাঁ হাগুদা, দেখো কি করা যায়। কিন্তু পাদুকে বললাম যা তুই ব্যাঙ্গালোর ফিরে যা, ওখানে গিয়ে দেখ তোর সাথে কেন এরকম হয়েছে, কি কি করলো। কথা বলেছো, পাদুর আজকে বেরিয়ে যাওয়া উচিত ছিল। ও কি বেরিয়ে গেছে? হ্যাঁ, আজকে সন্ধ্যের ট্রেন ধরেই ও বেরিয়ে পড়বে, এটাই বলেছে আমাকে। এই কি হবে বড়বাবু, কিছু তো বুঝতে পারছি না, মালটা তো কোনো সারা শব্দ দিচ্ছে না। কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। ডাক্তার সাহেব কি দেখছেন, শ্বাস প্রশ্বাস চলছে না কেলিয়ে গেছে? আরে স্যার, আপনি ওরকম কথা বলবেন না। একবার যদি মরে পড়ে গেছে না, তাহলে সঙ্গে সবার আমাদের উপরে দোষ দেবে যে আমরা টর্চার করে মেরে দিয়েছি। এই তুমি এত ভাব বকছো কেন? হ্যাঁ, দেখছো না ডাক্তারবাবু সামনে রয়েছে? আপনি তো ভালোই বুঝতে পারেন, একটু কাছে গিয়ে দেখুন না। আরে তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। বলছি স্যার, ঘনশ্যাম তো ওদের ডাকতে গেছে, ওরা এলেই কি তখনই ডাক্তারবাবুকে কথাটা জিজ্ঞেস করবে নাকি? কি জানি, ঘনশ্যাম ওদের লোক ডাকতে পাঠালাম, ওদেরকে ডাকতে পারলাম না, রাস্তায় গিয়ে চা সিঙ্গাড়া খেতে শুরু করে দিল, কে জানে। বলছি ডাক্তারবাবু, কি বুঝছেন আপনি? এই তো যা বুঝছি সেটাই দেখছি এখন। উনি কি বেঁচে আছেন না চলে গেছে? এই তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, উনি বেঁচে থাকবেন না কেন? হ্যাঁ, আমি ওইরকম আর কি বলতে চাইনি, বললাম শরীরটা খারাপ হয়ে গেছে নাকি। তো আপনি ঠিকই বলেছেন, এই যেরকম ভাবে পড়ে আছে যেন মনে হচ্ছে কেউ মেরেই ফেলেছে একে। তুমি একটু বলো তো, ওনার শ্বাস প্রশ্বাস ঠিকঠাক চলছে তো? স্যার, আরে ও স্যার উঠুন। আরে আপনি হাতটা ধরে দেখো, বলতে পারছেন না যে উনি বেঁচে আছেন কিনা নেই? আমার মনে হচ্ছেন উনি অনেকদিন ধরে না খেয়ে আছেন, তো এখানে অজ্ঞান হয়ে পড়েছেন শরীরে কমজোরির জন্য। বলছি ওনার পালস ফালস সব ঠিকঠাক আছে তো, নিঃশ্বাস প্রশ্বাস সব ঠিকঠাক চলছে তো? ওটা আগে দেখুন তো একবার। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, উনি এইসব সবই ঠিক আছে। ওনার শরীরটা একটু উইক হয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে, বুঝতে পেরেছেন? কি যে করি, এই সব ভালো লাগে? এক তো দোষ করবে ধরে নিয়ে আসবো, আর হাজতের মধ্যে এরকম শরীর খারাপ হয়ে পড়ে থাকবে। যদি কিছু হয়ে যায় তখন তো আমাদেরকে আর ছেড়ে কথা বলবে না। কি স্যার, তাড়াতাড়ি করুন। এই ডাক্তারবাবু এসেছেন, এবার ডাক্তারবাবুর সাথে হসপিটালে পাঠিয়ে দিন, নাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, আমিও বলছি এনাকে একবার হসপিটালে ভর্তি করে দিন। তো কোন ভরসা হসপিটালে ভর্তি করে বলুন তো? যদি ওখান থেকে চলে যায় কোনো কারণবশত, বা কেউ নিয়ে যদি চলে যায় ওনাকে, তখন আপনাদের অফিসারকে রেখে দেবেন এর সাথে। কেন পালাবে, কি করে পালাবে? উনি তো অসুস্থ। আরে ওটা তো অনেক রিস্ক ছিল, বুঝতে পারছেন না? ওই জন্য তো আপনাকে ডাকলাম এখানে। এনার বাড়িতে লোকজন কি কি ডাক করেছেন? কোথায় ওনারা? একটু সমস্যা আছে, বুঝতে পেরেছেন? ওনার বাড়িতে লোকজন পাঠিয়েছি আমি ডাকতে, কিন্তু এখন এসে পৌঁছায়নি। দেখুন, আমি আপনাদের বলছি এনাকে হসপিটালে ভর্তি করে দিন। যদি এখানে কিছু দুর্ঘটনা ঘটে যায় আপনারা কিন্তু সব ফেঁসে যাবেন। হসপিটালে ভর্তি করে দিন, তারপর যদি ওখানে কিছু হয় তখন আপনাদেরকে কেউ কিছু বলবে না। কি বলেছেন স্যার, আপনি ঠিক আছে। ওই জন্য আমি বাড়িতে লোকজন ডাক্তার পাঠিয়েছি, ওর বাড়ির লোক এখানে থাকবে, ওর সামনে আপনি যা চিকিৎসা করা করবেন, তাহলে আমরা নিশ্চিন্তে থাকবো, আমাদের ঘাড়ে কোনো রকম দোষ আসবে না। বা মরুক বাঁচুক যা হয় হোক যাক, আমরা কিছু দেখতে যাবো না।
জন্যই তো ওর মেয়ে জামাইকে ডাক করতে পাঠিয়েছি। ওরা মেয়ে জামাই যা আছে সবাইকে ডাকুন। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, আমি আমার ঘনশ্যামকে দুজনকে ডাকতে পাঠিয়েছি। বলছি স্যার, আমাদের কিছু অঘটন ঘটবে না তো এনার? বলছে না না, আপনারা একটু নিশ্চিন্তে থাকুন। ওনার শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ওই জন্য শরীরটা এরকম হয়ে গেছে ওনার। ঘনশ্যাম যে কি করছে, ওকে যে এমএলএ বাড়িতে খবর দিতে পাঠালাম, এখনো অব্দি তো এলো না। স্যার একবার কি ফোন করে দেখবো নাকি? বলছে সময় নষ্ট করো না, ঝট করে তাতে ফোনটা লাগাও, ঘনশ্যামকে জিজ্ঞেস করো ওর বাড়িতে পৌঁছেছে কিনা। পৌঁছে গেলে তাতে ওকে এখানে নিয়ে আসতে বলো ওরা দুজনকে। আমি বলছিলাম কি স্যার, ঘনশ্যাম তো বলেছিল যে ওদের বাড়ির লোক আসা পর্যন্ত ওনার গাড়িতে যেন কোনো ডাক্তার হাত না দেয়। তাহলে উনি তো হাত দিয়ে চেক ফেক করে নিলে সবকিছু করছেন এখন। গড়বড় হয়ে যাবে না তো এরই মধ্যে? তাহলে কিন্তু আমরা সব ফাঁসবো। এই চিন্তা তোমায় করতে হবে না, যা ভাবার ভাববো। আপনারা তাতে ওনার মেয়ে জামাই বাড়ির লোককে ডেকে নিন, দরকার আছে। আমারও মাঝে মাঝে টেনশন হচ্ছে মালটা টপকে না যায়, বুঝতে পারলে? আর কি করে বলুন স্যার, ডাক্তার সামনে যদি এবার টপকে যায় তাহলে আমার তো কিছু করার নেই। আমরা তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, ডাক্তারবাবুর সামনে দাঁড়িয়ে আছি, কিছু তো করছি না। ডাক্তারবাবু দেখছেন এখন উনি বেঁচে আছেন, পরে যদি কিছু হয়ে যায় আমাদের নামে এখন দোষ আসবে না। ঠিকই বলেছো তুমি এটা। হ্যাঁ স্যার চলুন, আমরা একটু বাইরে দিয়ে ঘুরে আসি। ডাক্তারবাবু তো ওনার কাছে আছে, দেখুন যা পারে করুক গে যাক। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমার আর ভালো লাগছে না সব জিনিস, বাইরে দিয়ে একটু হাওয়া খেয়ে আসি, চলো। বলছি কি ভাই, কতক্ষণ এই রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকবো? ওরে শালা, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, বেশি কথা বলিস না তো। কি ভাই চল না, একটু দোকানে গিয়ে গরম গরম চা খেয়ে আসি, যখন ট্রেন আসবে তখন এসে যাবো খুনি। কি বললি? আমার পায়ে আসবে আর আমি এখান থেকে চলে যাবো? আমার কি ভালোবাসার কোনো দাম নেই? ওরে, এখন এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যে অবস্থা হয়েছে, মানে কি বলবো, ভাজা ডিমের মতন হয়ে গেছি আমরা, বুঝতে পেরেছিস? চিন্তা করিস না, আমার পায়ে আসুক একবার, তারপর দেখবি এসিওয়ালা ঘরে থাকবো আমরা। কতদিন তো কেটে গেল, ওই এসি ঘরে থাকার দিন কবে আসবে? হ্যাঁ, ওই দিন আর আসবে না, দেখে নিস তুই। রে, এখন দাঁড়া না, পায়েল তো আসছে, পায়েলকে আসতে দেন একবার, দেখি না ও কি বলতে চাইছে। নিশ্চয়ই ওর কাছে কোনো প্ল্যান বুদ্ধি এসছে, বুঝতে পারলি? কি তুমি শুধু স্বপ্নই দেখো, বুঝতে পেরেছো? ও ফাইলের বিয়ে হয়ে গেছে, ওর বরই থাকবে। আরে হবে হবে রে, পায়েল আমার কাছে ফিরে আসবে, আমার দৃঢ় বিশ্বাস এটা। তোর বিশ্বাস তোর কাছে রাখ। তুই কি একটু ভালো কথা বলতে পারিস না নাকি? হ্যাঁ, দেখ না আমার ভাগ্যটা যদি ঘুরে যায় পায়েলের মধ্যে দিয়ে, পায়েল যদি এসে আমাকে টাকা ফাকা দিয়ে দেয়, তখন দেবি ঝপাত করে সে টাকাটা দিয়ে দেবে, আমরা ঝপাত করে বড় লোক হয়ে যাবো, দিন রাত মাল খাবো, বাংলা খাবো, ঘুরে বেড়াবো, বুঝতে পারলি? এসব তো শুধু মাথায় স্বপ্নই রেখে গেলাম, আর সত্যিকারে কোনোদিন হয়ে উঠলো না। এটা তুই ঠিকই বলেছিস, অপেক্ষা করে করে আমাদের কপালটা একদম পুরো সাদা হয়ে যাচ্ছে, সবকিছু তো চলে গেল। আবার পায়েলও চলে গেল, পায়েল বিয়ে হয়ে গেল, ঘর থেকে তাই দিল, টাকা পয়সা পেলাম না, কি যে করি এখন। আমাকে শোন, তোর সাথে ঘুরি বলে লোকে যে আমায় কি কি বলে সেটা তোকে আগেই বলেছি আমি। হ্যাঁ শুনলাম, আমাকে তো কুকুর বলে, তাই না? কাউকে ছেড়ে কথা বলবো না, দাঁড়া একবার খালি সময়টা পাল্টা। সত্যি পিছনে পিছনে মানুষ যে এত কিছু বলে না, এটা শুনলেও কেমন অবাক লাগে নিজেদের। যাক দেখি, এখন পায়েল তো আসছে, ও তো আমাকে নিতে আসার জন্য বললো। দেখি ও যদি আমার সাথে আবার আগের মতো সেটিং হয়ে যায়, তো দেখ আমার কাছে যা ব্যবহার করেছে সেগুলোর জন্য ক্ষমাও চাইলো। আর কি বলবো এরপর আমি? দেখ বেশি দেরি করিস না, যা হওয়ার হয়ে গেছে, এখনই পায়েল নামবে এখানে, এখানে যা পরিষ্কার পরিষ্কার করে রাখ। আমি চাই না পায়েল এসে এখানে নোংরা দেখুক। ভাই বেশি এক্সাইট হোস না, তোকে বারণ করছি কিন্তু আমি। তুই হাসিস না কিন্তু, আমি সত্যি বলছি, ওর মাথায় নিশ্চয়ই কিছু প্ল্যান বুদ্ধি এসছে, যার জন্য তোকে ফোন করে ডেকেছে এখানে, বলে দিলাম। আরে না, ওর কথা শুনে তো আমি বুঝতে পারছিলাম ওর মাথায় কোনো প্ল্যান বুদ্ধি কিচ্ছু নেই, ও আমার কাছেই আসছে। তুই ভুলে যেতে পারিস তোর পায়েল যেভাবে আমাদের কেস খাইয়েছিল ব্যাঙ্গালোরে, আমি ভুলিনি, বুঝতে পেরেছিস? যখন মানুষ বিপদে পড়ে না, তখন সবকিছু ভুলে যায়, বুঝতে পেরেছিস? তখন যে কাছে মানুষ, তার সাহায্যই সে নিতে আসে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না তোমার গার্লফ্রেন্ডের উপরে, কি আর বলবো। আরে আমি তো আছি, আমাকে তো বিশ্বাস কর। তুই বিশ্বাস করলি বা, তোকে তো আমি বিশ্বাস করতে পারছি না না। তোর এখন অবস্থা অন্যরকম, তুই একটুতেই গলে যাচ্ছিস দেখছি। ওর বরটা বিশাল সায়েন্টিস্ট, বুঝতে পেরেছিস? তুই কেন ভুলে যাচ্ছিস আমি তো বুঝতে পারছি না। আমাদের সাথে যদি কিছু উঁচু নিচ করে যায় না, ব্যাস হয়ে গেল তাহলে। আরে ভাই না না না, তেমন কিছু না, চল না, দেখ স্টেশনে চলে এসেছি, এবার পায়েল নামলেই সব জানা যাবে, বুঝতে পারলি? আমার খুব আফসোস হচ্ছে, ওই কালো মালটা বিয়ে করে ফেললো। আমাদের যে কেন হলো না, আমার খুব ইচ্ছা ছিল ওকে বিয়ে করার। সত্যি, ভগবান আমাদের দিকে এবার তাকাবে, দাঁড়া, আমাকে পায়েলকে দিয়েছে, তোর ভাগ্য একটা ঠিক জুটিয়ে দেবে এবার। আমার তো মনে হচ্ছে না, ভগবান আমাদের মুখটা বানিয়ে ভুলে গেছে, আমাদের দিকে মুখ তুলে ওই জন্য দেখে না কখনো। সত্যি, কপাল কিছুই খুলিনি, তোর মনে হচ্ছে কপাল খুলে গেছে। দেখ কপাল খুলেছে না ফেটেছে এবার। আর পরে বকিস, চ দেখি এগিয়ে চ সামনের দিকে, সামনের দিকে পায়েল নামবে, চ তাড়াতাড়ি চ। আমি যাবো না, তুই যা, আমি এখানে থাকবো। তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি পায়েলকে হাত ধরে এখানে নিয়ে আসছি, বুঝতে পারলি? দেখ তোকে কিন্তু আমি আবার সাবধান করছি, ওরাই কিন্তু আমাদের বিপদে ফেলেছিল, বলে দিচ্ছি। তুই যে আবার ওদেরকে আনতে যাচ্ছিস, আমার তো মাথা ঘুরছে। এ না না না, পায়েলকে আমি চিনি, বুঝতে পারলি? ও কথা শুনে মনে হচ্ছে ও খুব বিপদে আছে, চ। বুঝতে পারছি, তোমার ক্যালসিয়াম উড়ে গেছে। ওই পাইলট হেসে কি বলে দিয়েছে, ব্যাস তোমার হয়ে গেছে। বলছি আপনারা একটু তাড়াতাড়ি থানায় চলুন, দরকার আছে। কেন আমার থানায় আসতে হবে কেন? কি হয়েছে থানাতে? আপনার শ্বশুরমশাই এই একটু অজ্ঞান হয়ে পড়েছে, বুঝতে পেরেছেন? তাই জন্য আপনাদের ডাকছি, আপনারা গেলে ভালো হতো। কি? ওই বুড়োটা অজ্ঞান হয়ে গেছে? কি বলছেন আপনারা? হ্যাঁ আপনারা কি করেছেন ওর সাথে, যে মানুষটা অজ্ঞান হয়ে গেছে ওখানে? আরে আমরা কিছু করিনি, উনি আপনি নিজে থেকে শরীর খারাপ অজ্ঞান হয়ে গেছে, ওনার খুব জ্বর এসছে শরীরে। জ্বর এসছে ঠিক আছে, ওই ডাক্তারখানায় নিয়ে যান, ডাক্তারকে নিয়ে আসুন, না তো আমাদেরকে যেতে হবে কেন ওখানে? আরে আপনি বুঝতে পারছেন না, ওনার যখন তখন একটা কিছু হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে, আমরা তো ওখানে ফেসে যাবো না। আপনি আপনার স্ত্রীকে নিয়ে তাতেই ওনার কাছে চলুন। না আমি যাবো না, আমি ওই বুড়োকে দেখতে যাবো না, যা হোক হোক যাক। দেখুন স্যার, এরকম বলবেন না, আমাদের চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, ওনার যদি কিছু হয়ে যায় ওখানে। দেখ একটু বাবা, শোন, একবার তুই বৌমাকে নিয়ে
ও বাপের কাছে যা, গিয়ে দেখ কি হয়েছে। যদি কিছু সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সবাই ফাঁসবো। ঠিক আছে মা, দেখছি আমি। চলুন আমি যাচ্ছি আমার স্ত্রীকে নিয়ে, দেখছি কি হয়েছে ওনার। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, আমাদের থানা বড়বাবু আপনাদের ডাকলো তাড়াতাড়ি। কি ঝামেলা, হ্যাঁ, এক তো ঘরে বাবা এরকম অবস্থায় পড়ে আছে, আর ওদিকে শ্বশুর অজ্ঞান হয়ে পড়েছে।